বন্ধুরা তোমরা অনেকেই বসে আছো Redmi Note 7 Pro নেবে বলে, কিন্তু অনেকে নিতে পারছো না কারণ এখনো পর্যন্ত তোমরা সেলে অর্ডার দিতে পারোনি। আর অনেকে Redmi Note 7 Pro এর কিছু প্রবলেমের জন্য কিন্তু বাই করছো না। তো আজকের এই ভিডিওটি তোমরা দেখতে থাকো। আমরা Redmi Note 7 Pro এর আনবক্সিং করব, তোমাদের ফার্স্ট লুক দেখাবো, এর ক্যামেরা টেস্টও করে তোমাদেরকে দেখাবো অ্যাকচুয়ালি ফোনটিতে কোনো প্রবলেম আছে কিনা সে সম্পর্কেও তোমাদের বলবো আগামী 3 তারিখে একটা ভিডিওতে। কারণ আমরা এই দুদিন ইউজ করব ফোনটিকে ইউজ করে দেখে নেবো যে এর প্রবলেম কতটা আছে। যে সকল প্রবলেমগুলো আছে সেই সকল প্রবলেমগুলো নিয়ে আমরা 3 তারিখে একটা ভিডিও করব, সেই ভিডিওতে কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো। তো বন্ধুরা অবশ্যই একটা করে লাইক করো, কমেন্ট করো, আর আমাদের চ্যানেলটিকে শেয়ার করো সকলের সঙ্গে, সাবস্ক্রাইব নিজেরা যারা করো এখনো করো। কারণ আমরা কিন্তু এই সকল যে আনবক্সিংগুলি করি নিজেরা ফোনগুলি কিনে তারপরে করি, সেক্ষেত্রে পেড রিভিউ হওয়ার কোনো ভয় নেই। কারণ বড় বড় ইউটিউবার যারা আছে তারা কিন্তু কোম্পানির তরফ থেকে ফোনগুলি পায় এবং তারা কিন্তু সেগুলোতে পেড রিভিউ বেশিরভাগ ক্ষেত্রে করে, যেটা তোমরা ডিভাইসগুলি নেওয়ার পরে বুঝতে পারো। তো এখানে কোনো পেড রিভিউয়ের ব্যাপার নেই। আর যেহেতু আমরা প্রতিটা ইউনিটকে কিনে তারপরে আমরা আনবক্সিং করি, সেহেতু অবশ্যই তোমাদের কাছে এইটুকুনি সাহায্য পেতেই পারি যে তোমরা বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে আমাদের চ্যানেলটিকে আরও গ্রোথ করতে পারো, যাতে তোমাদের জন্য আমরা এইরকম ভিডিও আনতে পারি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, টেকনোলজি বাংলা চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমাদের ভিডিও হচ্ছে Redmi Note 7 Pro নিয়ে। ফাইনালি আমাদের ফোনটি চলে এসেছে এবং এই ফোনটি নিয়ে আমরা টোটাল এর ডিটেলস তোমাদেরকে দেবো। আজকে ফার্স্ট লুক তোমাদের দেখিয়ে দিচ্ছি ফোনটা কেমন হবে, এর ক্যামেরা স্পেসিফিকেশন কেমন আছে, সমস্ত বিষয় দেখিয়ে দিচ্ছি। এর কিছু ছোট ছোট প্রবলেম আছে যেগুলো বেশ কিছু ডিভাইসে দেখা গেছে, তবে এখনও পর্যন্ত আমাদের ডিভাইসে এইরকম কোনো প্রবলেম দেখা যায়নি। যদি দেখা যায় তোমাদের কিন্তু আমরা নেক্সট ভিডিও করে দেখাবো। তো দেরি না করে চলুন শুরু করা যাক, দেখে নিয়ে যাক ফোনটির লুকটি কেমন আছে। তো বন্ধুরা আমরা এর টোটাল বাক্স বের করলাম না, আমাদের ডাইরেক্ট আমরা দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের Redmi Note 7 Pro। আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে যেটা আছে সেটা ব্লু কালারের আছে, এর সঙ্গে একটা কভারও আছে। এই হচ্ছে ব্লু কালারের ফোনটির ফার্স্ট যে লুকটা আছে দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে দুটি ক্যামেরা আছে, এখানে লেখা আছে 48 মেগাপিক্সেল ক্যামেরা, 48 মেগাপিক্সেল AI ক্যামেরা। এর ডান দিকে আছে ভলিউম রকার আছে, আর নিচে রয়েছে পাওয়ার বটন, আর এর বাম দিকে রয়েছে সিম রিজেক্টরের জায়গা, সিম রিজেক্টর পিনও সঙ্গে রয়েছে। আর এখানে হচ্ছে আমরা সিম ভরতে পারবো। আর ওপরে রয়েছে 3.5mm জ্যাক, আর নিচে হচ্ছে স্পিকার রয়েছে, আর USB Type-C পোর্ট কিন্তু আমরা এই ফোনটিতে দেখতে পাচ্ছি। আর এর ওপরে হাইলাইট করা আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 675 প্রসেসর, 6.3 ইঞ্চি FHD প্লাস ডিসপ্লে, নচ ডিসপ্লে, 4000 mAh ব্যাটারি। এই হচ্ছে এর ফিচার্স টোটাল সামনে দেওয়া আছে। তো আমরা এর ওভারভিউ আমরা টোটাল দেখে নেবো। মেন যে হাইলাইটটা হচ্ছে সেটা ক্যামেরা দিয়ে, আমরা ক্যামেরাটা দেখে নেবো। তার আগে আমরা এটা সরিয়ে নিয়ে আগে। এখানে ছোট্ট একটা নচ আছে, আমরা এটাকে অলরেডি রেডি করে নিই। আমরা টোটাল বুট আপ করে নিয়েছি। এই হলো ফার্স্ট স্ক্রিন যেটা আসছে, সেটা হচ্ছে এইভাবে আসছে। আমরা প্রথমে এর সেটিং অপশান দেখে নেব। এখানে প্রথমে সিস্টেমে আমরা দেখে নিই কী আছে। এখানে নতুন ফোন এখন আপাতত কিছু নেই। অ্যাড অফ ফোনে আমরা গিয়ে আমরা দেখে নেব। এখানে র্যাম 4GB র্যাম আছে, ইন্টারনাল স্টোরেজ আছে 64GB, আর এখানে ফ্রি পাওয়া যাচ্ছে 51GB মতন ফ্রি পাওয়া যাচ্ছে। আর এখানে MIUI 10.2 আমরা এখানে পাচ্ছি, অর্থাৎ একদম সম্পূর্ণ আপডেট এই ফোনটি রয়েছে যেহেতু নতুন বেরিয়েছে। এর আমরা ডিসপ্লেটা একবার দেখে নেব, ডিসপ্লে কোয়ালিটি কী আছে। ডিসপ্লে ব্রাইটনেস মুডে যদি আমরা যাই, পুরো যদি ব্রাইটনেস করি তাহলে কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক হয়ে যাবে। এটাকে আমরা মিডলে রাখলে বা হাই করলে যথেষ্ট লাইট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এটা যদি আমরা ডিসপ্লের দিকে যাই তাহলে কিন্তু ডিসপ্লের কালার কন্ট্রাস্ট যথেষ্ট পরিমাণের ভালোই এখানে আছে। এরপরে একটা সমস্যা যেটা দেখা দিয়েছিল অনেক ফোনে, যে এর ভলিউম রকারে, আমরা ভলিউম রকারটা দেখে নেবো একবার ঠিক আছে নাকি। এই হচ্ছে পাওয়ার অন অফ করলে ঠিক আছে, কোনো রকম কোনো সমস্যা নেই। ভলিউম রকারে যদি আমরা যাই, ভলিউম রকারে যদি আমরা ধরে থাকলে অটোমেটিক দেখতে পাচ্ছেন কমছে, আবার যদি ওপরের দিকে ধরে রাখা যাচ্ছে তাহলে বাড়ছে। অর্থাৎ এদিক থেকেও কিন্তু কোনো রকম কোনো সমস্যা নেই। পার্টিকুলারলি কয়েকটা ডিভাইসেই কিন্তু এই সমস্যাটা দেখতে পাওয়া গেছিলো।
এরপরে যদি আমরা ধরি ক্যামেরা, তাহলে ক্যামেরার আমরা বেশ কিছু শট আমরা এখানে দেখে নেব। যদি আমরা এখানে ক্যামেরা দেখি, এখানে কিন্তু 48 মেগাপিক্সেল কিন্তু ডাইরেক্ট এখানে পাওয়া যাচ্ছে না। এখানে যদি আমরা ফটো শ্যুট করি সেখানে কিন্তু আমরা 12 মেগাপিক্সেলের ক্যামেরাকেই দেখতে পাবো। আর 48 মেগাপিক্সেল ক্যামেরা যদি আমরা নিই তাহলে সেখানে প্রো মুডে আসার পরে কিন্তু এটা আমরা 48 মেগাপিক্সেল ক্যামেরা দেখতে পাবো। অর্থাৎ 48 মেগাপিক্সেল ক্যামেরা কিন্তু প্রথম শটে পাওয়া যাবে না, আর এখানে কোনো রকম কোনো পোর্ট্রেট মুড আমরা কিন্তু পাবো না। এইটা কিন্তু প্রত্যেককে মাথায় রাখতে হবে। ক্যামেরা সেগমেন্টে কিন্তু 48 মেগাপিক্সেলকে অন করতে হবে, তারপরে কিন্তু এটা 48 মেগাপিক্সেল আসবে, তা না হলে কিন্তু 48 মেগাপিক্সেল আসবে না। এটাকে কোনোভাবে আমরা এটাকে জুমও করতে পারবো না, অর্থাৎ জুমের কোনো সিস্টেম এখানে পাওয়া যাবে না। জাস্ট ফটো শ্যুট করার জন্য কিন্তু 48 মেগাপিক্সেল ক্যামেরাটাকে আমরা ব্যবহার করতে পারবো। এছাড়া কিন্তু আমরা কোনোভাবেই ক্যামেরাটাকে ব্যবহার করতে পারবো না। এছাড়া যদি আমরা দেখি মুড যেগুলি আছে, ভিডিও করা যাবে, ফটো তোলা যাবে, পোর্ট্রেট মুড আছে, নাইট মুড আছে, অর্থাৎ মোটামুটি যদি বলা যায় প্রত্যেকটা মুডই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে যথেষ্ট ভালোই এখানে আমরা দেখছি। এর কিছু আমরা শর্ট আপনাদের দিয়ে দেবো, আমরা এখান থেকে কিছু ছবি তুলে আপনারা দিয়ে দিচ্ছি। আপনারা সেখানে ছবিগুলো দেখলে বুঝতে পারবেন যে এর ছবিটা কেমন। আমরা এটাকে বেশ কয়েকদিন ব্যবহার করব, ব্যবহার করে এর আর যদি কোনো ফল্ট থাকে সেটাও কিন্তু আপনাদের আমরা জানাবো। তো বন্ধুরা, এই হলো রেডমি নোট 7 প্রো, যেটা নিয়ে অনেক কথা চলছে। তো যদি আমরা বলি এর প্লাস পয়েন্ট, এর ডিজাইন কিন্তু যথেষ্ট ভালো। এটি হচ্ছে গরিলা গ্লাস প্রোটেকশন আমরা সামনেও দেখতে পাচ্ছি, পেছনেও দেখতে পাচ্ছি। আর ডিজাইন ওয়াইজ কিন্তু যথেষ্ট ভালো, নো ডাউট, কোনো রকম কোনো এই নিয়ে কথা হবে না। এরপরে যদি আমরা এর ক্যামেরার দিকে বলি, ক্যামেরায় কিন্তু একটা মাইনাস পয়েন্ট বলা যেতে পারে, কারণ 48 মেগাপিক্সেল অন করার পরেই কিন্তু আমরা এখানে 48 মেগাপিক্সেল কিন্তু দেখতে পাবো। যদি না হয় তাহলে কিন্তু এখানে 12 মেগাপিক্সেলেরই কিন্তু ছবি আমরা এখানে দেখতে পাবো। অর্থাৎ যদি বলা হয় পারফেক্ট 48 মেগাপিক্সেল ক্যামেরা কি ডাইরেক্ট দিচ্ছে নাকি, তাহলে কিন্তু ডাইরেক্ট দিচ্ছে না। অর্থাৎ এটাকে পিক্সেলে ভাগ করে দেওয়া হচ্ছে। এটা নিয়ে আমরা আলাদা একটা ভিডিও করব, ভিডিও করে বলে দেবো যে কীভাবে 48 মেগাপিক্সেলটাকে ফোনের মধ্যে ইউজ করা হচ্ছে। তো এই হচ্ছে ফোনের যদি আমরা বলি কোয়ালিটি যথেষ্ট ভালো এখনো পর্যন্ত। যে ক ঘন্টা আমি ইউজ করেছি, কারণ এটা কয়েক ঘন্টাই হলো আমার কাছে এসেছে, তো যে ক ঘন্টা ইউজ করেছি ফোন ওভারঅল ভালো। হিটিং যে প্রবলেমটা আছে এটা আমরা 3 দিন ইউজ করব, এর মধ্যে আমরা গেম খেলবো, গেম খেলে দেখবো ফোনটাতে অ্যাকচুয়ালি কতটা হিট হয়। যদি হিট হয় অবশ্যই আপনাদের জানাবো। যারা এখনও বাই করার জন্য ওয়েট করছেন, আমি বলবো 3 তারিখে বাই না করে ওয়েট করুন। 10 তারিখে রিয়েলমি 3 প্রো আসতে চলেছে, দুর্দান্ত ফিচার্স নিয়ে আসতে চলেছে, সেটা আপনারা দেখুন। তারপরে যদি রিয়েলমি আপনাদের ভালো না লাগে তারপরে আপনারা অবশ্যই বাই করতে পারেন, কারণ তারও কিন্তু 48 মেগাপিক্সেল ক্যামেরা আসার কথা আছে। সেখানে আমরা এই দুটোর কম্পারিজন করে আপনাদের জানাবো যে অ্যাকচুয়ালি ফোনটা কোনটা ভালো, তারপরে আপনারা অবশ্যই ফোনটি নিতে পারেন। তার জন্য আপনাদের 10 তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে, 10 তারিখের পরে অবশ্যই আপনারা নিতে পারেন। তো যদি আপনারা বলেন যে আমরা যদি বলি এই ফোনটাকে অ্যাকচুয়ালি দেখে কেমন লাগে, দেখে ভালো, গুড হার্ডওয়্যার, হাতে ধরেও কিন্তু যথেষ্ট ফিল ভালো আছে। যদি বলা হয় প্রিমিয়াম কোয়ালিটি, একদম 100% প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু এখানে হাতে ধরে বোঝা যাচ্ছে। তো আমরা এটা নিয়ে সম্পূর্ণ ডিটেলসে আরও ভিডিও করবো, ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দেবো ফোনটির সম্পূর্ণ ফিচার্স অ্যাকচুয়ালি কতটা কীভাবে কাজ করে। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটাই। যদি তো ভিডিওটি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো নতুন নতুন ভিডিও সব থেকে আগে পাওয়ার জন্য, কারণ আমরা প্রত্যেক দিন তোমাদের জন্য এরকম টেকনোলজি রিলেটেড ভিডিও আনতে থাকি। তো আজকে এতটাই। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি।